ঢাকার ধামরাইয়ে ১,০০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সুলতানা আহমেদ। দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে ধামরাইয়ের এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সুলতানা আহমেদ। সুলতানা আহমেদ তার নিজস্ব অর্থায়নে ১,০০০ শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন। আমি যেটুকু আমার তৌফিকে কোলাবে এবং আমার দল আমাকে নির্দেশ দিয়েছে, আমি সেইভাবে এসেছি। এবং আরেকটা জিনিস জানেন যে কালকে আমাদের মা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা করতে লন্ডনে গিয়েছে। উনি হয়তো আজকে যে পৌঁছেছে, তো ওনার সন্তান, মা সন্তান আজকে কতটা বছর পর তাদের একটা আবর্জনক একটা মুহূর্ত হয়তো একটা দৃশ্য আপনারা বুঝতেই পারেন যে মায়ের দিকে হসপিটালে অসুস্থতা কাতরাচ্ছে, ছেলে ওদিকে চোখের পানি ধরাচ্ছে যে মাকে দেখতে পারে না। ৫ই আগস্ট যে ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবের মাধ্যমে আজকে আপনারা একটা মুক্ত বাতাসে মুক্ত জায়গায় আপনার কথা বলছি এবং আমরা মনে করি আপনারা আমাদের সাথে ছিলেন বলেই আমরা এই জায়গাতে যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন। বোনেরা, ভাইয়েরা, আমি হয়তো অত কিছু পারবো না আপনাদের জন্য, তবে আমি যেটুকু পারি আপনাদের জন্য করার চেষ্টা করি। আমি ধামরাইবাসীর জন্য করার চেষ্টা করি। এটা আমার বুকের আবেগের কথা, এটা আমার হৃদয়ের কথা। কেন আমি দেখেছি, আমি কষ্ট দেখেছি। আমি যে বিশাল ঘরের মেয়ে তা না, আমি সাধারণ ঘরের মেয়ে, আপনাদের মতোই। এ সময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য মোহাম্মদ আলীরাজ, ধামরাই থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, ধামরাই পৌর শ্রমিক দলের সহসভাপতি মোহাম্মদ সেলিম, ধামরাই থানা ছাত্রদলের সাবেক সদস্য কবির চৌধুরী সহ প্রমুখ।